ভাই যখন আমাকে বললো যে ববি আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে একটু বসতে চাই, নায়ক হচ্ছে অমুক, নতুন একজন নায়ক। খোকন ভাই যেহেতু বলেছে, আমি শুনেছি, আমি একটু টাইম নিয়েছি ভাবার, তারপর তো এভাবে জার্নিটা শুরু। আচ্ছা, ওপার বাংলায় এপার বাংলায় আপনার সিনেমার মধ্যে আপনার অনেকে কিন্তু আসতে পারছে না বা যেতে পারছে না, সে বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে আমার কিছু বলার নেই। যখন খুব আসছিল তখনও বলার ছিল না, এখন আসতে পারছে না, এখনও কিছু বলার নেই। আপনার নিজের ওপার বাংলায় যে সিনেমাগুলি হয় সেই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার কি ইচ্ছা আছে? আমার আসলে প্রথমত যত যাই হোক, আমার নিজের দেশের সিনেমাটা ওগুলি মোস্ট নিচে নামাও। ইম্পর্টেন্ট। নিজের দেশের মানুষ ইম্পর্টেন্ট, অডিয়েন্স ইম্পর্টেন্ট, নিজের দেশের সিনেমা আগে ইম্পর্টেন্ট, তারপর আসলে অন্যটা ভাবা। যেহেতু আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, একটা ক্রান্তি লগ্ন, এখানে নিজের দেশের সিনেমা নিয়ে ভাববার প্রয়োজনটা বেশি আমাদের সবার। তবে আপু, আপনার ড্রেস আপ সেন্স আমি দেখেছি, খুবই সুন্দর। থ্যাংক ইউ সুইটহার্ট, এটা আমি শুনতে চাই, কারণ আমি আচ্ছা। এটাতে অনেক এফোর্ট দেই। ওকে, হ্যাঁ, আপনার সাজগোজ, ড্রেস আপ সেন্স দিনকে দিন অনেক সৌন্দর্যের দিকে যাচ্ছে। একজন আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিদিন কতটুকু গ্রুমিং করছেন? অলওয়েজ আমি করি। আমি যখন শুটে থাকি তখনও চিন্তা করতে থাকি আরও বেটার কী করতে পারবো। যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই, তখন আমি নিজেকে ডে বাই ডে আমি মানে আলসিয়া টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই, আমি বসে থাকি। আমি কিছু না কিছু করার ট্রাই করি ইমপ্রুভমেন্ট হবার জন্য। আপনার সৌন্দর্যের একটা রহস্য? সবার ভালোবাসা। আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমাকে একটু পাম দিলেই আমি পড়ে যাই। ওকে, আমি আর